পয়গম্বর আরবি বলেন ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর হলো নবী বলেন ওয়াখাতাতি ওয়াকালালিব ওয়াহাসনুল হাসরের ময়দানে কঠিন দিন যখন ওই ফুলসিরাত পাড়ি দিবেন কারণ জাহান্নামের চারিদিকে, কারণ হাসরের ময়দানে চারিদিকে থাকবে জাহান্নাম। ওই জান্নাতে যেতে হলে ফুলসিরাত পাড়ি না দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন পরিস্থিতির সময় মানুষ এতটাই ভয়ঙ্কর, এতটাই আতঙ্ক থাকবে, কারণ জাহান্নামের ভিতরে বড় বড় কাটালো আর আংটা থাকবে। পাপীরা যখন পার হবে ওই জাহান্নামের আংটা তাদের টান মেরে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান মায়ের কথা মনে থাকবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বুলবুলের পরিচয় দিবে না। ওই সময় এতটা ভয়ঙ্কর, পয়গম্বর আরবি বলেন ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। ওই জাহান্নামটা এত বড়ই ভয়ঙ্কর, এত বড়ই ভয়ঙ্কর। ওই জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে এক টুকরা যদি এই দুনিয়াতে রাখা হইতো দুনিয়াটা দুর্গন্ধে সমস্ত প্রাণীগুলো মারা যাইত। এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। আনাল মালিক, আল্লাহ তাআলা বলবেন আজ আমি সম্রাট। আইনা মুলুকুল আরদ, কোথায় গেল সেই দুনিয়ার রাজা বাদশা প্রতাপশালীরা কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার সেই প্রতাপশালীরা রাজা বাদশা কোথায়? যারা সম্পদের বড়াই করত, যারা ক্ষমতার দাপট দেখাইতো, কোথায় গেল তাদের ক্ষমতা? ওই দিন কেউ কোনো কথা বলবে না, আওয়াজ নাই। আল্লাহ বলবেন আনাল মালিক, আজ আমি সম্রাট, আজ আমি সম্রাট। আসো আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষের দল, আমি মানব দানব এই দুটি প্রাণীকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতে ব্যস্ততা থাকার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো কাজকর্মে ব্যস্ততা থাকার জন্য সৃষ্টি করি নাই। কি জন্য? শুধু আল্লাহ তাআলার ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য আমি সৃষ্টি করেছি। কিন্তু এখন দেখা যায় যারা কৃষিজীবীরা তারা কৃষি কাজ নিয়ে ব্যস্ততা রয়েছেন, যারা রাজনীতিবিদরা তারা রাজনীতি নিয়ে ব্যস্ততা রয়েছেন, ব্যবসাজীবীরা ব্যবসা নিয়ে ব্যস্ততা রয়েছেন, সাংসারিকরা সংসার নিয়ে ব্যস্ততা রয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাক আমাদের ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার কথা বলেছেন, তাহলে আপনারা আলিম, আপনারা কোনো না কোনো মসজিদে ইমামতি করে থাকেন, তাহলে তো ইমামতি নিয়ে ব্যস্ততা রয়েছে। আপনারা আলেম, কোনো না কোনো মসজিদে আপনারা মসজিদি করে থাকেন, তাহলে তো আপনারা
মসজিদ নিয়ে ব্যস্ততা রয়েছেন, আপনারা আলেম, কোন না কোন মাদ্রাসায় আপনারা পড়িয়ে থাকেন, তাহলে তো মাদ্রাসা নিয়ে আপনারা ব্যস্ততা রয়েছেন। আপনারা আলেম, কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা নিয়োজিত রয়েছেন, তাহলে আপনি বললেন আল্লাহ পাক বলেছেন ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য। এই কথাটা তো আপনাদের আলেমের মাঝে পাওয়া গেল না। আপনারাও তো ব্যস্ততা রয়েছেন, কথা গভীর মনোযোগ। এই যে বিশাল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের আয়োজন করা হয়েছে কিসের জন্য বলবেন? ওয়াজের জন্য। কিসের জন্য বলেন? ওয়াজের জন্য বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। এর যুবক, তাহলে এই সামিয়ানার ব্যবস্থা কেন করা হয়েছে? তাহলে বিছানার ব্যবস্থা কেন করা হলো? তাহলে লাইটিং এর ব্যবস্থা কেন করা হলো? তাহলে মাইকিনের ব্যবস্থা কেন করা হলো? ওয়াজের জন্যই যদি করা হয় এগুলো কেন? তার জবাব, সব কিছু আয়োজন করা হয়েছে ওয়াজের সুবিধার্থে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আয়োজন করা হয়েছে ওয়াজের সুবিধার জন্য, না আর কোন উদ্দেশ্য। সব কিছু যদি ওয়াজের সুবিধার জন্য আয়োজন করা হয়, আনুষঙ্গিক কাজগুলো এটাও সবের অধিকার হবে। এগুলো সবের অধিকার হবে। এখন আসেন, তাহলে আমাদের আসল কাজ কি? আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছেন, কিসের জন্য? এই মাহফিলের এই সাজানোর কাজটা হলো একমাত্র ওয়াজের জন্য সাজানো হয়েছে। এখন আপনাদের প্রশ্ন করি, সব কিছু সাজানো হলো, মাইকিনের ব্যবস্থা করা হলো রে যুবক, লাইটিং এর ব্যবস্থা করা হলো, সামিয়ানার ব্যবস্থা করা হলো, বিছানার ব্যবস্থা করা হলো, সব ব্যবস্থা করা হলো, কিন্তু ওয়াজ হলো না। বলেন সফল না বিফল? কথা বলেন, আরো জোরে বলেন বিফল। সব কিছু আয়োজন করা হলো, ওয়াজ হলো না, এটা সফল না, এইটা হলো বিফল। আর সব কিছুর আয়োজন করা হলো, ওয়াজও হলো, এটা সফল না বিফল? সফল। এখন আসল কাজটা ঠিক রেখে আনুষঙ্গিক কাজ যদি করেন তাহলে এইটা হবে সফল। আর আসল কাজ বাদ রেখে যদি অন্য কাজ করেন, আনুষঙ্গিক কাজ করেন, তাহলে বিফল, কোনো দাম নাই। ও যুবক, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। এইটা হলো আসল কাজ। এইটা কি আসল কাজ? আসল কাজ ঠিক রেখে যদি আনুষঙ্গিক কাজ করেন তাহলে সফল। আর আসল কাজ বাদ দিয়া যদি আনুষঙ্গিক কাজ করেন তাহলে বিফল। এখন আসেন, যদি কোনো ব্যক্তি ব্যবসা করে এই নিয়তে, আমি ব্যবসা করব এই নিয়তে, ব্যবসা দ্বারা আমি লাভবান হব, আর এই ব্যবসা দ্বারা লাভবান হয়ে আমার জীবনযাত্রা সহজ হবে, আর জীবনযাত্রা সহজের কারণে আমার ইবাদত নির্বিঘ্নে করতে পারব, এই নিয়তে যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে
তাহলে তার ইবাদত। তাহলে যদি ব্যবসা করে তার ব্যবসাটা হবে ইবাদতের সহায়ক, ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি ব্যবসা করে এই নিয়তে যে লাভবান হব, আর এই লাভবান হওয়ার উদ্দেশ্য হলো যে আমার জীবনযাত্রা সহজ হবে, আর এই জীবনযাত্রা সহজ হওয়ার কারণে নির্বিঘ্নে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, তাহলে এই এই ব্যবসাটা হবে ইবাদতের সহায়ক। এখন ইবাদত কাকে বলা হয়? ইবাদত কাকে বলা হয়? অর্থাৎ আনুগত্য করা, নিজেকে আল্লাহর দরবারে চূড়ান্ত মুখাফেকি মনে করা। অর্থাৎ আল্লাহ যদি আমাকে দেয় আমি পাইতে পারি, আর যদি মালিক আমাকে না দেন পাওয়ার কোনো আশা নাই। আছে নাকি? ও যুবক, আল্লাহ পাক যদি আমাকে এখানে বসার যদি তৌফিক না দিতেন, আমি এই জলসায় এই মাহফিলে বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে দয়া করেছেন, এই জন্য এখানে আমি বসতে পারছি। তাহলে নিজেকে আল্লাহ দরবারে চূড়ান্ত মুখাফেকি মনে করা, এর নাম কি? আনুগত্য করা। পরের আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা আপনারা জানেন? কারা কারা জানেন হাত উঁচু করেন তো। আলহামদুলিল্লাহ। এই সূরার অর্থের দিকে খেয়াল করে নামাজ আদায় করবেন, নামাজে মজা লাগবে। এর অর্থই আমরা জানি না, এর অর্থই আমরা জানি না, কিন্তু এই সূরার যে অর্থ, قل هو الله أحد পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। قل هو الله أحد, আমি বলতেছি আল্লাহ পাক এক, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাফেকি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেই নাই। আল্লাহকে কি কেউ জন্ম দিয়েছেন না, তিনিও কাউকে জন্ম দেন নাই। এরপরে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন একজন সত্তা, এমন একজন রব যে আল্লাহ তাআলা কারোর মুহতাজ না, কারোর মুখাফেকি না, তার সমতুল্য কেউ না। এমন একজন আল্লাহ, তার সমতুল্য কেউ নাই। কেমন আমার আল্লাহ! তাহলে নিজেকে আল্লাহ দরবারে চূড়ান্ত মুখাফেকি মনে করেন। শুধু নামাজ পড়া ধর্ম নয়, শুধু নামাজ পড়া ইবাদত না। ইবাদত বলা হয় সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। শুধু নামাজ পড়া কি ধর্ম? সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। আল্লাহ পাক নামাজ পড়ার কথা আদেশ করেছেন, তাই নামাজ পড়া একটি ইবাদত।
আল্লাহ পাক রোজা রাখার কথা বলেছেন, তাই রোজা রাখা একটি ইবাদত। আল্লাহ পাক হজ করার কথা বলেছেন, তাই হজ পালন করা একটি ইবাদত। আল্লাহ পাক চুরি করতে নিষেধ করেছেন, তাই চুরি না করাটাই হলো একটি ইবাদত। আল্লাহ পাক ডাকাতি করতে নিষেধ করেছেন, তাই ডাকাতি না করাটাই হলো একটি ইবাদত। আল্লাহ পাক সুদ খাইতে নিষেধ করেছেন, তাই সুদ না খাওয়াটাই একটি ইবাদত। আল্লাহ পাক ঘুষ খাইতে নিষেধ করেছেন, তাই ঘুষ না খাওয়াটাই একটি ইবাদত। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়ার নামে ইবাদত না। নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি জিনা করি, নামাজ পড়ি পরের মাল ফাঁকি দিই, ওজনে কম দিই, এর নাম মুসলমান না, এর নাম ধর্ম না। ইবাদত প্রথমত দুই প্রকার। কয় প্রকার? এরে মুসলমান আল্লাহর গোলাম, ইবাদত প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো আল্লাহ যা আদেশ করেছেন আদেশকৃত কাজগুলো করার নাম হলো ইবাদত। দুই নম্বর হলো আল্লাহ পাক যা নিষেধ করেছেন নিষেধকৃত কাজগুলো বর্জন করার নাম হলো ইবাদত। আদেশকৃত কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত করো। নিষেধকৃত কাজ হলো চুরি করিও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, ডাকাতি করিও না। এর নাম কি বলেন? ইবাদত। তাহলে বোঝা গেল ইবাদত কাকে বলা হয়। এবার আসেন, চুরি না করা শুধু ধর্ম নয়, বরং ধর্মের একটি অংশ। নামাজ পড়া শুধু ধর্ম নয়, ধর্মের একটি অংশ। হজ পালন করা শুধু ধর্ম নয়, ধর্মের একটি অংশ। কথা বলেন ঠিক কিনা? এই সকল সব ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। কয়জন ব্যবসাজীবীদের মনে আছে কথা যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য? বলেন কয়জন ব্যবসাজীবীদের মনে আছে? কয়জন শিক্ষার্থীদের, কয়জন রাজনীতিবিদদের, কয়জন চাকরিজীবীদের কথা মনে আছে? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য। বলেন কয়জনের মনে আছে? দুনিয়ার কাজকর্ম নিয়ে আমরা সবাই ব্যস্ত। এরে মুসলমান, এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, বলেন আপনারা কি আল্লাহকে ভয় করেন? সবাই বলবেন হুজুর আপনার থেকে বেশি ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আপনার থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন নবীরা আসে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজটাও কাজা, আসরের নামাজটাও কাজা, মাগরিবের নামাজ পড়ে নাই, ইশার নামাজ পড়ে নাই। তারা বলে আমরা নাকি নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, ভালো করে শোনেন, ও পর্দার আড়ালের মা, এই শীতের ভিতরে কত কষ্ট করে আপনারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কত কষ্ট করে আপনারা শীতের ভিতরে বসে আছেন। তাহলে আপনারা বলবেন হুজুর আপনার থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন নবীর আসে, আমার সমাজের ভাই মদের বোতল নিয়ে দৌড়াই, সেও বলে আল্লাহকে ভয় করি। আমার সমাজের ভাই গাঞ্জা টানে, সেও বলে আল্লাহকে ভয় করি। আমার সমাজের ভাই বিড়ি টানে, সেও বলে আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আমিও বলি আল্লাহকে ভয় করি। বলেন
তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় যেদিন হব সকলের কাপড়ের কালার হলো সমান, ঠিক কিনা? সকলের কালার এক নাকি? যারা হুজুর তাদের কালার একটা, যারা হুজুর না তাদের কালার আর একটা। কে রাজা, কে বাদশা, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে প্রজা, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। কাপড়ে লেখা থাকবে না এইটা বড় হুজুরের লাশ, এইটা এমপি সাহেবের লাশ, এইটা মন্ত্রী সাহেবের লাশ। কাপড়ে লেখা থাকবে না। ধনীর জন্য একটা বাড়াইয়া দেওয়া হবে না, গরিবের জন্য একটা কমাইয়া দেওয়া হবে না, সকলের জন্য সমান। কবরের সাইজ হবে কবরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক না? কারোর জন্য একটা বাড়াইয়া দেওয়া হবে? বলো তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব আমাদের সকলকে দিতে হবে, কেউ ছাড় পাবে না। যারা সঠিক প্রশ্নের জবাব দিতে পারবেন তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা তিনটা সওয়ালের জবাব না দিতে পারবে তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও যুবক, পর্দার অন্তরের মা, ভালো করে বোঝো, এই দুনিয়াতে কিছু সময়ের জন্য আমরা আসছি। আহারে, অল্প সময়ের জন্য আমরা আসছি। আমার মা বোনেরা, আপনারা যদি পর্দায় থাকেন বড় কষ্ট হয়, কিন্তু এমনও মুসলমান, এমনও নারী আছে তারা পর্দা না করলে তারা কষ্ট পায়। কথা বলে ঠিক কিনা? আপনারা যুবক, দাড়ি রাখতে বড় কষ্ট হয়, লজ্জা পান, আর আমরা দাড়ি না রাখলেই লজ্জা পাই। আপনি যুবক মাথায় টুপি দিতে লজ্জা পান, আর আমি টুপি না দিলে লজ্জা পাই। আপনি গায়ে জুব্বা দিতে লজ্জা পান, আর আমি জুব্বা গায়ে না দিলে লজ্জা পাই। আপনি মসজিদে যেতে লজ্জা পান, আর আমি মসজিদে না গেলে লজ্জা পাই। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় যেদিন হব তাও সবার বেলায় কাপড়ের কাপড় এক। এরা মুসলমান, আল্লাহর গোলাম। এই জন্য আমি প্রথমে যে কথা বললাম, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করবা। শুধু নামাজ পড়ার নাম ধর্ম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না। মুসলমান হলো যেই ব্যক্তি পূর্ণাঙ্গ দিনকে ইসলাম মানে, সেই ব্যক্তি হলো মুসলমান, ঠিক কিনা? হাবিব আজমির জামানার বড় সুৎখর, তিনি আল্লাহর সাথে লাইন লাগালেন। জামানার কুতুব, জামানার ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, হাবিব আজমির চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি
আমি তো ব্যস্ত, আজকে সুদের মাল আনতে হবে। তো উনি চলে গেছে সুদ কালেকশন করতে। যার উপরে একটা বাড়ি গেছে, বাড়িতে গেছে, যে বলছে বাড়ি থেকে আসো। তখন বাড়িতে সেই পুরুষ ছিল না, মহিলাটি ছিল। মহিলা বলছে আমার স্বামী তো বাড়িতে নাই। তো বলছে সুদের মাল দাও, সুদের টাকা দাও। বলে স্বামী তো বাড়িতে টাকা রাখে নাই, তেমন টাকা পয়সাও তো কিছু নাই। তো আজকে সকাল একটা ওই ভেড়ার মাথা ছিল, তো ওই ভেড়ার মাথাটা আছে অথবা ছাগলের মাথাটা আছে, ওইটা ছাড়া কিছু নাই। তো হাবিব আজমির বলতেছে ওইটাই দাও, ওইটাই দাও। এবার ওই মাথাটা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বিবিরে বললেন, বিবি ও বিবি, মাথাটা নিয়ে আসছি, রান্না করো। আমি গোশত তৈরি করে দেই, তুমি তাড়াতাড়ি রান্না করে দাও। রান্না করার পরে আমি গোসল করে আসিয়া খাবার খাবো। এবার হাবিব আজমির ভালো করে কুটে গোশত তৈরি করলেন। করার পর এবার তিনি গোসল করতে রওনা। গোসল করে আসিয়া বিবিকে বলছে, বিবি তাড়াতাড়ি আমাকে ওই কাল্লা ভুনা দাও, আমার অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি খেয়ে আমি বের হব। এবার বিবি চোখের পানি ছেড়ে কান্দেন। কি ব্যাপার স্বামী, কাঁদো কেন? তাড়াতাড়ি খাবার দাও। আর সুদের টাকা পাই না, একটা কাল্লা ফেসে রান্না করছো, তাড়াতাড়ি দাও, আজকে তো খুশির দিন, কাঁদো কেন? বিবি কোনো কথা বলে না, শুধু কান্দে। বিবি কান্দে। বিবি বলে, স্বামী একটা ঘটনা ঘটে গেছে, আশ্চর্যজনক ঘটনা। আমি জানি আপনি গোসল করে আসিয়া খাবার চাবেন, এই জন্য আমি ভাত বেড়ে আমি তরকারি যখন বাড়তে যাব ডেকচির ভিতর থেকে, যখন চামচ দিয়া যখন আমি উঠাইব, উঠাইয়া দেখি ওই গোশত নাই, সব তাজা রক্ত পরিণত হয়ে গেছি। কেউ বর্ণনা করেছেন এইভাবে, একজন ভিক্ষুক আসছে, বাড়িতে আসছে, খাবার দাও, আমি ক্ষুধার্ত। হাবিব আজমির বলছে, ও ফকির, আমি যদি তোমাকে দেই তুমি তো ধনী হবা না, আমি যদি দিই আমার মাল কমে যাবে, আর তুমি তো ধনী হতে পারবা না কোনোভাবে। এইভাবে বর্ণনা হয়েছে। যাই হোক, রক্তে পরিণত হয়ে গেছে। এবার জামানার আল্লাহ ওয়ালা হাসান বসরির কাছে চলে গেলেন। হাসান বসরির কাছে গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর জামানার আল্লাহর ওলি হাতটা বাড়াইয়া দিলেন মুসাফার জন্য, কিন্তু হাবিব আজমির তিনি হাতটা বাড়াইয়া দিলেন না, মুসাফা করলেন না। তার কারণ তিনি কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর ওলি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই হাত দিয়ে আমি কত সুদের টাকা লেনদেন করেছি, এই হাত দিয়ে কত হারাম জিনিস আমি স্পর্শ করেছি। আমার এই নাপাক হাতটা আপনার হাতের সাথে লাগুক আমি কিছুতেই চাই না। আমার এই নাপাক হাত আপনার সাথে লাগুক আমি চাই না। এবার হাসান বসরি বললেন, আমার দরবারে 3টা দিন অবস্থান করো। 3টা দিন থাকার পরে কিছু শিক্ষা দিলেন, তালিম দিলেন। তালিম দেওয়ার পর এবার একটা রুমাল দিলেন, এই রুমালটা বরকত হিসাবে দিলেন, যাও বাড়িতে যাও। হাসান বসরি বললেন, বাড়িতে যাও। হাবিব আজমির যখন বাড়িতে যায়, বাচ্চারা বলে, দেখো জামানার সব থেকে বড় সুদখোর যায়।
তার যদি চেহারা দেখি গুনাহ হবে, আরে তার ধুলি যদি আমাদের গায়ে লাগে গুনাহ হবে। এবার হাসান বসরি ভাবেন আমি এতটাই খারাপ, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার মতো জগতে মনে হয় আর কেউ খারাপ নাই। এবার তিনি চললেন, বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া তার 700 কর্মচারী ছিল, ওই কর্মচারীদের ডাক দিলেন। এবার কর্মচারীরা ভয়ে কাঁপে, তারা ভাবতেছে মনে হয় সুদের টাকা বাড়ায়া দিবে। হাবিব আজমির বলেন না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এসো, আমি হাসান বসরির কাছে তওবা করেছি, যাও সুদের টাকা আমি মাফ করে দিলাম। বলে আসল টাকা? বলে আমার গুনার কাফারা হিসাবে আসল টাকা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বিবিরে বলে, বিবি আমার 4টা হালাল জিনিস আছে, দাও তাড়াতাড়ি দাও। হালাল জিনিসে 2টা বালিশ আর 2টা কম্বল, 2টা ঘটি। নিয়ে চলছে, জঙ্গলে চলে গেলেন। বিবিকে বললেন, বিবি তুমি যদি আমাকে চাও তাহলে আমার সাথে আসতে পারো, আর আমাকে যদি না চাও তোমার পথ তুমি বেছে নাও। বিবি ছিল দিনদার, বিবুর স্বামীর সাথে চললেন। চলতে চলতে ওই জঙ্গল, যেখানে জনবসতি নাই, একটা ঘর যেখানে কেউ বসবাস করে না, ওই ঘরে গিয়া বসবাস করলেন। কিন্তু 7 দিনের খাবার নিয়ে গেছেন। 7 দিনের খাবার এবার স্বামী স্ত্রী বিবি বাল বাচ্চা মিলে 1 সপ্তাহ খেয়েছেন। এবার খাবারও শেষ, কি করা যায়? বিবি বলছে, স্বামী আর খাবার নাই। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। বিবি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। এবার স্বামী চলে গেলেন কাজ করার জন্য, কর্ম করার জন্য গেলেন। যাওয়ার পর হাবিব আজমিরের সবাই চেনে, এত বড় ধনী ব্যক্তি, এত সুন্দর চেহারা, এত টাকাওয়ালা, এত বড় সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তার চেহারা দেখে, পোশাক আদি দেখে তার কেউ কাজে নাই না, কাজ করার কথাও কেউ বলে না। এবার তিনি নিরুপায় হয়ে মসজিদে চলে গেলেন। আল্লাহর ঘরে গিয়া বলতেছেন, ও দয়ার মালিক, আমি তো কামলা দেওয়ার জন্য গেলাম, কেউ আমাকে কাজে নাই না। ও দয়ার মালিক, দুনিয়ার কারোর কামলা আমি আর দেব না, কেউ নাই না, আমি তোমার কামলা দেব, তোমারই কাজ করব। এইবার তিনি মাগরিবের নামাজ আদায় করিয়া সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার পর ইশার নামাজ আদায় করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে এবার বিবি বলছেন, স্বামী কাজ পেয়েছো? বলে পেয়েছি। বলে বেতন কত? বলো। বলে বেতন, মালিক এত বড় দয়ালু, এত বড় দয়াবান, মালিক বলছে যা লাগবে তাই দেবে। সুবহানাল্লাহ।
মালিক বড় দয়ালু, যা লাগবে তাই দেবে। আবার আল্লাহর ইবাদত করা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। এবার চিন্তা করলেন 3 দিন হয়ে গেল, বাচ্চাগুলো কি খাবে, বিবি বাল বাচ্চাগুলো কিভাবে খাবে, চিন্তায় পড়ে গেলেন। এবার তিনি একটা, ওই যে পীর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা রুমাল দিয়েছিলেন, আপনাদের মনে আছে? ওই রুমালে ভরে বালি নিয়ে গেলেন, মরুভূমির দিকে বালি নিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন অন্তত প্রথম পর্যায়ে মনে করবে হয়তো কিছু নিয়ে আসছে, প্রথম পর্যায়ে একটু সান্ত্বনা তো হবে। এবার তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব, কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে গেছে। এবার স্বামী দেখেন ওই বাড়ির চারিদিকে কেমন যেন ঘিরান, কুরমা পলোয়ার ঘিরান। স্বামী বলতেছেন, বিবি এত সুস্বাদু খাবার তুমি কই পাইছো, তাড়াতাড়ি বলো। বিবি বলছে, আগে আসো খাবার খেয়ে নাও, তারপরে আমি বলবো। বলে না, আগে বলতে হবে। এই জন্য আমার ভাইরা, খাবার খাওয়ার সময় তাহকিক করে খাওয়াটা নবীর সুন্নাত, ঠিক কিনা? আই বিরাদার দূরে বাসা যে ইয়ারে বাত, আই বিরাদার দূরে বাসা যে ইয়ারে বাত, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज, बाहर कारे के बासी बा खुदाबाज। এবার তিনি বিবিরে বললেন, আগে বলো খাবার তুমি কোথায় পেয়েছো, নাকি আবার সুদের টাকা লাগাইছো? বলে না। বিবি বলতেছেন, স্বামী তুমি কিছুই জানো না। বলে না। বলে তুমি যেই মালিকের কাজ করো ওই মালিক তোমাকে টাকা পাঠাইছে, বেতন পাঠাইছে। ওই মালিক রেশমি থলের একটা থলে, ভিতরে 100 স্বর্ণের দেরাঘাম, একজন একটা পোশাক, আলকিল্লা পোশাক পরিধান, মুখে দাড়ি, মাথায় টুপি দিয়া গেটের সামনে আসিয়া সালাম দেয়। আমি বললাম কি? যুবক বলল, তোমার স্বামী যেই মালিকের চাকরি করে ওই মালিক আমার কাছে বেতন পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে যখন আসলো তখন আমি বললাম, বেতন পাঠাইছে ওইখানে রেখে যাও, কারণ আমি একজন মহিলা নারী, আমি তো একজন পুরুষের সামনে আমি যেতে পারি না। এই জন্য মহিলাদের পর্দা হলো ফরজ। মহিলাদের পর্দা কি? ফরজ। বেগানা নারীর, বেগানা পুরুষের দিকে তাকানো জায়েজ নাই, হারাম। বলে আমার কি 100 স্বর্ণের কোয়েল আমাকে দান করেছে, আমি একটা কোয়েল মাত্র খরচ করেছি। আমি বাজারে নিয়ে গেলাম, একটা কোয়েল, একটা স্বর্ণের টাকা নেওয়ার পরে ওই কোয়েলটা দেখার পর সবাই বলে, এই টাকার মূল্য আমাদের কাছে নাই।
এক ইহুদি ছিল তাওরাত কিতাবের হাফেজ। তিনি এই কোয়েলটা দেখার পর বললেন, মা তুমি বলো এই টাকাটা কোথায় পেয়েছো? বলে, কেন? আমার মালিক, আমার স্বামী যেই মালিকের চাকরি করে ওই মালিক বেতন পাঠাইছে। তখন ওই ইহুদি বুঝতে পারছে, কারণ তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিল। তিনি বললেন, মা একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত নামাজ আদায় করি রে মা। 2 রাকাত নামাজ আদায় করিয়া বলতেছেন, মা এই স্বর্ণের কয়েল, এটা তো দুনিয়ার কোন টাকা না, এটা জান্নাতের টাকা, এর মূল্য আমার কাছে নাই। মা তোমার যা লাগবে তুমি নিয়ে যাও। আমি ওই দোকান থেকে কিছু প্রয়োজনীয় আটা, কিছু খাবার নিয়ে আসলাম, নিয়ে আসি আমি রান্না করলাম, স্বামী আপনি খান। এবার স্বামী কান্দে, বিবি তাড়াতাড়ি যাই নামাজটা দাও, তাড়াতাড়ি যাই নামাজটা দাও। এবার স্বামী 2 রাকাত নামাজ আদায় করিয়া শুকরিয়া আদায় করলেন। বিবি বলছে, স্বামী ওই মালিক নাকে বলছে কাজ যেন আরো ভালো করে করে, আরো মালিক নাকি বেতন বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী দুজন এবার তারা ওই খাবার খাইয়া এবার বিছানায় সুখের দুঃখের গল্প করে। এবার স্ত্রী বলছে, স্বামী ওই গেটের সামনে যে তুমি একটা দেখলাম একটা টুপলা, টুপলার ভিতরে কি নিয়ে আসছো? বলে, এটা পরে জানবা। এবার স্বামীকে ঘুম পাড়াইয়া এবার স্বামী রেখে যাওয়া ওই টুপলার ভিতরে খুলে দেখে ওই বালিটা আল্লাহ পাক জান্নাতের ময়দায় পরিণত করেছে। সুবহানাল্লাহ। যদি কোন কামেল ব্যক্তি কয়লা যদি হাতে নেয় স্বর্ণে পরিণত হয়ে যায়, আর কোন নাকেস ব্যক্তি যদি স্বর্ণ হাতে নেয় তাহলে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সুদ কত বড় জঘন্য পাপ, এই সুদ ছাড়তে হবে। সুদ ছাড়তে রাজি আছেন তো? জঘন্য পাপ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো হে বান্দা। আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাও, তবে সাহায্য চাবা বান্দা মনে রেখো আমি আল্লাহ তাআলার ওই নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। নামাজ ছাড়া, ধৈর্য ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, আমি যেই ব্যক্তিকে ভালোবাসি ওই ব্যক্তিকে আমি পালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। অনেকে মনে করে যে আল্লাহ আমারে দেখেন, আমি নামাজ কালাম পড়ি, শুধু আল্লাহ আমারে দেখেন। কথা বলেন, বলে না? এরে মুসলমান, আল্লাহর গোলাম, 40 দিনের মধ্যে যদি আপনার উপর যদি কোন বালা মুসিবত যদি না আসে, মনে করবেন আল্লাহর প্রতি, আপনার প্রতি আল্লাহর রহমত নাই। আর যখন বালা মুসিবত আসবে মনে করবেন আল্লাহ আমার উপর খুশি আছি, আল্লাহ আমার উপর খুশি আছে। এই যে দেখেন না কলস, ওই কলস রূপসী মায়ার কাকে যখন ওঠে
মাটিগুলো বলে, ও কলস, তুই তো আমার মতো মাটি ছিলি, কেমনে এই রূপসী মায়ার কোলে উঠছ? বলে, অনেক ইতিহাস। কুমার আমার মাটি নিয়া ওই চাকার ভিতরে ঘুরাইছে, কত কষ্ট দিয়েছে। দেওয়ার পর এবার আমাকে একটা কলস তৈরি করছে, করার পর এবার আমাকে রোদ্রে শুকাইছে, রোদে পোড়াইছে, চৈত্র মাসে রোদে আমাকে পোড়াইছে। আমার দেখো এই শরীরটা কালোই পরিণত হয়ে গেছে। এরপরে আমাকে কুমার কি করছে জানো? 1 সপ্তাহ আগুনের ভিতরে আমাকে পোড়াইছে। পোড়ানোর পর আমাকে এবার ছাড়ে নাই। এবার ওই কুমার আমাকে বাজারে নিছে। বাজারে নেওয়ার পর কত মানুষ আমাকে খরিদ করার জন্য আসে, কিন্তু যেই দেখি আমাকে পাশ ওপাশ থাপ্পড় দেয়। কত মানুষের থাপ্পড় খাইয়া আজ আমি এই রূপসীর কাকে উঠছি, আজ আমি এত দামি হয়েছি। এ বান্দা, আল্লাহ পাক বলেন, আমার বান্দা, যেই বান্দাকে আমি মহব্বত করি, ওই বান্দার সকালে বালা মুসিবাত না যাইতে যাইতে বিকেল আর একটা বালা মুসিবাত আসে। এটাই হলো আল্লাহর পরীক্ষা। এইটা আল্লাহর পরীক্ষা। এরে মুসলমান, আল্লাহর গোলাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, 3টা যুবক রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে মুষলধারে বৃষ্টি। 3টা যুবক ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য 3টা যুবক একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। কিন্তু আল্লাহর কি কুদরত! ওই পাহাড় থেকে একটা বিশাল পাথর আসিয়া ওই 3টা যুবক যেই গুহায় আশ্রয় নিলেন, ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার এত বড় বিশাল পাথর, এত ওজন, শত শত মানুষ চেষ্টা করলে ওই পাথরটা নড়াইতে পারবে না। এবার বলেন, 3টা যুবক তারা কি আরামে আছে না কষ্টে আছে? এদিকে উপরে বৃষ্টি, আর ওই গুহার ভিতরে আলো বাতাস কিছুই যায় না, অন্ধকার। এবার 3 যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই। এবার 3 যুবক বললেন, কি করা যায়? এই বিপদ থেকে বাঁচার জন্য কি করা যায়? 3 যুবক তারা হঠাৎ করে তাদের ব্রেনের ভিতরে আসলো, বুদ্ধি পেয়েছি, তোমরা দেখো যে কি কোন দিন ভালো কাজ করেছ, ওই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আমরা দোয়া করব, প্রার্থনা করব। এক যুবক বলেন, আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ। আর এক যুবক বললেন, আমার জীবনে আমিও একটা ভালো কাজ করেছিলাম। আর এক যুবক বললেন, আমার জীবনে আর একটা ভালো কাজ আমি করেছিলাম। এবার বললেন, তাহলে 3 জনে আমরা আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে দোয়া করি এই বিপদ থেকে বাঁচার জন্য। প্রথম জন বলতেছেন, আমি একদিন ভালো কাজ করেছিলাম, আমার টাকা পয়সার অভাব ছিল না, আমি এত ধনী ব্যক্তি ছিলাম, আমার বাড়িতে শত শত অনেক কর্মচারী কাজ করত। একদিন এক যুবক অর্ধবেলা কাজ করিয়া পুরা দিনের বেতন চাইল। আমি তার উপর রাগ হইয়া বললাম,
আমি তার উপর রাগ হইয়া আমি বললাম, ও যুবক, পুরা দিনের কাজ না করলে বেতন আমি দিব না। এবার ওই যুবক অর্ধবেলার বেতন না পেয়ে আমার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন ওই যুবকের রেখে যাওয়া টাকা আমি ব্যবসার কাজে লাগাই দিলাম। কিছু টাকা বাড়াইয়া আমি একটা বকরি কিনলাম। ওই বকরি থেকে অনেক পাল হয়ে গেল। হঠাৎ ওই যুবক এসে বলো, আমার মালিক, আমার সেই রেখে যাওয়া টাকা দেন। তখন ওই মালিক তাকে মাঠে নিয়ে গেলেন। মাঠে নেওয়ার পর তখন আমি বললাম, এই যে বকরির পাল দেখো, এইটা তোমার, নিয়ে যাও। তখন সেই যুবক বলছে, আপনি কি আমার সাথে রহস্য করছেন না উপহাস করছেন? না উপহাস করছেন? বলে, না। তুমি জানো না, তোমার অর্ধবেলার টাকা, আমি ওই টাকার সাথে কিছু টাকা বাড়াইয়া আমি একদিন বকরি কিনলাম। ওই বকরি থেকে এতগুলো পাল হয়েছে, এতগুলো বকরি হয়েছে। যাও যাও, এই বকরিগুলো তুমি নিয়ে যাও। ও দয়ার মালিক, আমি ইচ্ছা করলে তাকে একটা বকরি তো দিতে পারতাম, অর্ধবেলার টাকা দিতে পারতাম, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি সব বকরিগুলো তারে আমি দিলাম। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। তখন এই দোয়া করতে না করতেই উপরের দিকে তাকায় দেখি ওই পাথরের 3 ভাগের 1 ভাগ ওই পাহাড়ের গুহার মুখ থেকে, ওই গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কত মায়া। আল্লাহ বলেন, তোমার মা, তুমি যদি অন্যায় করো, তোমার মা বরদাস্ত করে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু আমি আল্লাহ পাকের দেওয়া বাতাস, দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ পাকের দেওয়া মাছ, দেওয়া বাতাস, দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ দেওয়া ডাউল চাউল, এত কিছু বান্দা তোমার দিলাম, কত নাফরমানি করো, এরপরেও তো আমি বাতাস বন্ধ করে দিই না। দেখেন, এরপরেও তো আমি বাতাস বন্ধ করি না। এ বান্দা, এই বাতাসের কত দাম। এই যে আমাদের শরীরের ভিতরে রক্ত আছে, এই বাতাস, এই অক্সিজেন এই শরীরের ভিতরে গিয়া এই রক্ত, যেই দূষিত রক্তগুলো সাপ্লাই দেয়। এরে বান্দা, সেই আমি আল্লাহ পাক তোমার এত কিছু দান করলাম, এরপরেও আমি বাতাস বন্ধ করি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আর রহমান, আমার একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। রহমান নামের অর্থ হলো দুনিয়াতে যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নামাজি যারাই আছে, এদেরকে খাওয়ান পরান। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি রহমান। 2টা সিফাতি নাম পাশাপাশি নিয়ে আসছেন। আর একটা হলো রহিম। এই রহিম বলা হয় যারা কিয়ামতের দিন জান্নাতে যাবে বিচার হওয়ার পর, এরাই হলো। এই জন্য আল্লাহ দয়ালু, এদের প্রতি দয়া করবেন। এই জন্য আল্লাহ পাক রহিম শব্দ নিয়ে আসছি। এবার পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। 2 নম্বর,
যুবক বলতেছেন, আমি একদিন ভালো কাজ করেছিলাম। আমি আমার চাচার বাড়িতে গিয়া দেখি আমার চাচা নাই, আমার চাচিও নাই। আমি যৌবনের তাড়নায় আমার চাচাও নাই, চাচি নাই, আমার যুবতী বোন, স্বাস্থ্য বোন। আমি যৌবনের তাড়নায় আমার যুবতী বোনকে আমি জমিনে ফেলে দিলাম। জমিনে ফেলে দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখি আমার ওই স্বাস্থ্য বোনের ওই দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। আমি বললাম, কাঁদো কেন? বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বলে, আমার মা নাই, আমার বাবাও নাই, কেউ নাই, কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার কেউ না জানলে কি হবে, কেউ না দেখলে কি হবে, আল্লাহ দেখছেন, ঠিক কিনা? فأينما تولوا فثم وجه الله। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তোমার চেহারা যেদিকেই ফিরাও না কেন, আমি আল্লাহর কুদরতি চেহারা বিরাজমান। ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছে আল্লাহ। আল্লাহ চক্ষু কেউ ফাঁকি দিতে পারে? বলেন, কেউ ফাঁকি দিতে পারে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলতেছেন, ভাই তুমি আমার স্বাস্থ্য ভাই, তুমি আমাকে বিবাহ করে হালাল করে দাও, তা না হলে এটা যে কত বড় গুনাহ। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব আমি? এই বলে চোখের পানি ছেড়ে যখন কান্দে, তখন বলেন, আমার এত মায়া, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আসলো, তখন আমি ওই কাজ থেকে বিরত রইলাম। তখন বলে, ও দয়ার মালিক, তোমার কাছে যদি এই আমলটা যদি ভালো হয়, পছন্দ হয়, এই আমলের বিনিময় আমাদের এই বিপদ থেকে তাকায় দেখেন 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছি। আর একজন যুবক বলেন, আমি একদিন একটা ভালো কাজ করেছিলাম। আমার অভ্যাস হলো, আমি কাজের থেকে আসবো, আসিয়া প্রথমে আমি আমার মাকে দুধ পান করাবো, পিতা মাতাকে, তারপরে সন্তানকে। এইটা আমার প্রতিদিনের নীতি। আমি দুধ আনি আমার মা বাবাকে পান করাইবো, তারপরে সন্তানদেরকে পান করাইবো। একদিন আমি বাড়িতে এসে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। সন্তানেরা কান্দে, বাবা খানা দাও। ওই সন্তানেরা কান্দে, পা জড়াইয়া মাটিতে পড়িয়া, বাবা খানা দাও। কিন্তু আমি আমার নীতির উপরে অটল থাকলাম। আমি বললাম, আমার মা বাবাকে দুধ পান না করাইয়া আমি কিছুতেই তোমাদের খাবার দিব না, কিছুতেই দুধ দিব না। এবার মা বাবা যখন ঘুম থেকে উঠলেন, তাদের দুধ পান করাইলেন, এরপরে সন্তানদের দুধ পান করাইলেন। ও দয়ার মালিক, এই আমল যদি আপনার নিকট পছন্দ হয়, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। এবার গুহার দিকে তাকা দেখেন, পাথরে 3 ভাগ সরে গেছি। এরে মুসলমান, আল্লাহর গোলাম,
এই জন্য আল্লাহর উপর ভরসা করবেন, দুনিয়া কারোর উপর ভরসা করবেন না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ পাক আপনাকে দিবে। আর আল্লাহর কাছে যদি সাহায্য না চান, বিপদের কোনো সীমা থাকবে না। অন্তরটা পরিষ্কার করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে চেনো। আপনারা বলেন আমরা তো আল্লাহকে চিনি না। রে বাবা, আল্লাহকে চিনা তো কঠিন, এত সহজ না ভাই। একটা উদাহরণ বলি, বাবা বিদেশে থাকে, সন্তান বাবাকে কোনোদিন দেখি নাই। এবার বাবা 20 বছর পর বাবা বিদেশ থেকে বাড়িতে আসতেছেন। এবার মা বলতেছে, ও সন্তান, তোর বাবা আজকে আসবে, যাও এয়ারপোর্টে যাও। এবার সন্তান বাবার বন্ধুর সাথে করে এয়ারপোর্টে বসে আছি, বাবা আসবে। 20টা বছর হয়ে যায়, বাবার চেহারাটা দেখি না। এবার এয়ারপোর্টে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখি কে একটা বৃদ্ধ মানুষ, মাথায় বস্তা, কাঁধে ব্যাগ নিয়ে আসতেছে। এবার ওই যুবকটা তাকায় আছে। এবার ওই বৃদ্ধটা বলতেছেন, বাবা তুমি কে? আমার এই বস্তাটা একটু আগায়া দাও, আমার এই ব্যাগটা একটু আগায়া দাও। ওই যুবক ধমক দিয়া বলে, তুমি কে? যুবক ধমক দিছে। কিছুক্ষণ পরে বাবার বন্ধু আসছে, আসার পরে বলছে, কই আমার বাবা? বলে, একটু আগে যার সাথে তুমি তর্ক বিতর্ক করছো, উনি তোমার বাবা। 20 বছর বাইরে থাকার পর যদি একটা সন্তান বাবাকে চিনতে, যদি বাবার বন্ধুর প্রয়োজন হয়, একজনের প্রয়োজন হয়, আল্লাহকে তদ্রুপ চিনার জন্য একজন আল্লাহ ওলির হাতে বায়াত হতে হয়, ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, অন্তরটা গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে। জিকির তো আমরা কতই করি, কিন্তু কলবের বোতাম খোলা বাবা সহজ নাই। আল্লাহওয়ালা সোহবতে না যাওয়া পর্যন্ত কিছুতেই সম্ভব হবে না। এরে বান্দা, আল্লাহওয়ালা কামেল ওলিরা, এরা অন্তরের ভিতরে তারা রুহানিয়াত ভাবে তারা হাতটা ঢুকাইয়া দিয়া অপারেশন করেন। এমদাদুল কিতাবের ভিতরে আছি, সার্জারি যেমন ডাক্তার ওপেন সার্জারি করে, মোকাম্মেল মুর্শিদ তারা রুহানিয়াত ভাবে কলবের ভিতরে ঢুকিয়া দুনিয়ার সমস্ত মায়া মমতা দূর করে দেন। এই জন্য একজন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার দরকার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, কি নিয়ে আপনারা কবরে যাব? কি নিয়ে আমি আপনি কবরে যাব? এখনো তো বেগানা নারীর দিক থেকে তাকানো চোখ তো ফিরাইতে পারলাম না, এখনো সুদ ছাড়তে পারলাম না, এখনো ঘুষ ছাড়তে পারলাম না, এখনো গুনাহ ছাড়তে পারলাম না, এখনো তো তাহাজ্জুদের নামাজও ছাড়তে পারলাম না। কি নিয়ে কবরে যাব? ওই কবর তো বড় ভয়ঙ্কর, ওই কবরটা বড় ভয়ঙ্কর। প্রতিটি মানুষের উপর 5টি মামলা আছে। দুনিয়াতে যেই ব্যক্তির উপর 5টি মামলা, ওই ব্যক্তি তো ঘুমাইতে পারে না, শুধু পেরেশান। আল্লাহ পাক আমাদের উপর আখিরাতে 5টি মামলা দিয়েছেন। এই মামলা থেকে বাঁচার জন্য একজন আল্লাহওয়ালার সহবতে যাওয়ার দরকার। এক জামানা সহবতে বা আউলিয়া, সহবতে বেতে চলে আজ সালেহান। আল্লাহওয়ালার সহবতে যাও। এরে বান্দা, ওই কবর থেকে কি সমাপ্ত না? হাসরে মাঠের দিন বড় ভয়ঙ্কর।
এই সূর্যের তাপ এত কঠিন, এই সূর্যটা আমাদের 13 লক্ষ গুণ উপরে রয়েছে, কিন্তু হাসরের ময়দানে এই সূর্যটা আমাদের মাথার 1.5 হাত উঁচুতে থাকবে। 1.5 হাত উঁচুতে থাকবে। কেমন ভয়ঙ্কর হবে! সূর্যের তাপ এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়ঙ্কর হবে, মানুষের মাথার চান্দি ফেটে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কারোর ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারোর ঘাম হবে কোমর পর্যন্ত, কারোর হবে এই গলা পর্যন্ত, কেউ বা ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। কঠিন দিন, এমন অবস্থা হবে। আমার আপনার দয়ার নবী বলেন, হাসরে ময়দান এমন ভয়ঙ্কর হবে, গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে, দুধ দেয়নি মা তার দুধের শিশুকে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল আমরু আসাদ্দু, আল আমরু আসাদ্দু আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন এমন অবস্থা হবে, সমস্ত মানুষগুলো খতনা অবস্থা উঠবে, খতনাহীন অবস্থা উঠবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ পায়ে উঠবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ওই দিন এমন অবস্থা হবে, কেমন পরিস্থিতি হবে! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর আরবি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমি কি কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠব? এইটা কি শরমের বিষয় হবে না? আমার নবী বলেন, আয়েশা, হাসরে ময়দান এমন ভয়ঙ্কর হবে, কেউ কারোর দিকে তাকাবে, তাকানো তো দূরের কথা, চিন্তাটুকু মাথার ভিতরে আসবে না, এমন ভয়ঙ্কর হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবি কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরে ময়দানে কি আপনার পরিবারের কথা মনে থাকবে? তিনি বললেন, না, 3টা জায়গায় এমন হবে কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। 1 নম্বর, হাসরে ময়দানে যখন আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে, ওই সময় মানুষ বড় পেরেশান হবে। আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে, যারা নেককার ওদের আমল নামাগুলো ডান দিক থেকে উড়ে উড়ে, ওদের আমল নামাগুলো উড়ে উড়ে ডান হাতের উপর পড়বে যারা নেককার, আর যারা বদকার ওদের আমল নামাগুলো উড়ে উড়ে বাম হাতের উপর আসবে। যখন ডান হাতের উপর আমল নামা পড়বে, তখন সে বুঝবে আমি জান্নাতের বাসিন্দা, চিন্তাটা কিছুটা লাঘব হবে। আর যদি বাম হাতের উপর আমল নামা যদি আপনার আসে, বিপদের কোনো শেষ নাই। পয়গম্বর আরবি বলেন, ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো, হাসরে ময়দানে যখন ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ এতটাই পেরেশান হবে, না জানি আমার নেকির পাল্লা ভারী হয়, না জানি আমার বদির পাল্লা ভারী হয়, এত পেরেশান হবে। বদির পাল্লা যদি ভারী হয় তাহলে জাহান্নামে যেতে হবে, আর নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে ঠিকানা হবে কোথায়? জান্নাতে। আমাদের সন্তানেরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর 3 মাস পর যখন রেজাল্ট দেওয়া হয়, তখন ওই ছেলে মেয়েদেরকে মা বাবা বলে, আমার সন্তান, এত টাকা পয়সা তোমার, এত টাকা পয়সা ব্যয় করলাম, খরচ করলাম, যদি পাস যদি না করতে পারো তাহলে কিন্তু বাড়িতে জায়গা নাই। সেই ছেলেমেয়েরা এতটাই পেরেশান, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। হাসরে মাঠের দিন যখন আমল নামা যখন ওজন দেওয়া হবে, তখন মানুষটা পেরেশান হবে।
আমলনামা যদি আমার বাম হাতে আসে জাহান্নামী হয়ে যাব, আর ডান হাতে যখন আসবে জান্নাতে হয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর হলো নবী বলেন ওয়াখাতাতি ওয়াকালালিব ওয়াহাসনুন, হাসরের ময়দানে কঠিন দিন যখন ওই ফুলচিরাত পাড়ি দিবেন, কারণ জাহান্নামের চারিদিকে, কারণ হাসরের ময়দানে চারিদিকে থাকবে জাহান্নাম। ওই জান্নাতে যেতে হলে ফুলচিরাত পাড়ি না দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন পরিস্থিতির সময় মানুষ এতটাই ভয়ঙ্কর, এতটাই আতঙ্ক থাকবে, কারণ জাহান্নামের ভিতরে বড় বড় কাঁটালো আর আংটা থাকবে। পাপীরা যখন পার হবে ওই জাহান্নামের আংটা তাদের টান মেরে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান মায়ের কথা মনে থাকবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ওই সময় এতটা ভয়ঙ্কর, পয়গম্বর আরবি বলেন ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। ওই জাহান্নামটা এত বড়ই ভয়ঙ্কর, এত বড়ই ভয়ঙ্কর। ওই জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে, এক টুকরা যদি এই দুনিয়াতে রাখা হইতো, দুনিয়াটা দুর্গন্ধে সমস্ত প্রাণীগুলো মারা যাইত। এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। আনাল মালিক, আল্লাহ তাআলা বলবেন আজ আমি সম্রাট। আইনা মুলুকুল আরদ, কোথায় গেল সেই দুনিয়ার রাজা বাদশা প্রতাপশালীরা, কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার সেই প্রতাপশালীরা রাজা বাদশা কোথায়? যারা সম্পদের বড়াই করত, যারা ক্ষমতার দাপট দেখাইতো, কোথায় গেল তাদের ক্ষমতা? ওই দিন কেউ কোনো কথা বলবে না, আওয়াজ নাই। আল্লাহ বলবেন আনাল মালিক, আজ আমি সম্রাট, আজ আমি সম্রাট।